মিসকে, এতগুলো টাকা এখানে রেখেছো যে কি করবে শুনি বলো তো আমাকে। বলো বলো, কোনো কাজ করবে নাকি? এগো গিন্নি, হ্যাঁ ভাবছি আমি কালকে একটা বাইক কিনবো। দেখোই তো সারাদিন কাজে এখানে সেখানে যেতে হয়, একটা মোটরসাইকেল হলে তো বেশ ভালো হবে, তাই না বলো? কি বললে তুমি? তুমি কিনা মোটরসাইকেল কিনবে? হ্যাঁ শালি মিসকে, তুমি তো ঠিকভাবে সাইকেলটাও চালাতে পারো না, আর তুমি কিনা কিনবে মোটরসাইকেল? এভাবে এসো না তো গিন্নি, শোনো শোনো, একদিন ঠিক চালাতে পারবো, আগে তো আমাকে কিনতে দাও। এরপর শেফালি আর কিচ্ছু বলে না। পরের দিন মিসকে অনেক সুন্দর একটি মোটরসাইকেল কিনে নিয়ে আসে। মা মিসকে, তুমি কিনা এত সুন্দর একটা মোটরসাইকেল কিনেছো? শোনো না মিসকে, আমায় একটু আজকে পুরো জঙ্গলটা ঘুরিয়ে বেড়াবে। চলো না মিসকে, এত সুন্দর একটা মোটরসাইকেলে যখন আমি ঘুরে বেড়াবো তখন সবাই বলবে ওই দেখ শেফালি যাচ্ছে। তাহলে আর দেরি কেন গিন্নি, চলো আজকে তোমাকে পুরো বন ঘোরাবো। এরপর মিসকে শেফালিকে নিয়ে বের হয় পুরো বন ঘুরে বেড়াতে। হ্যাঁ গো মিসকে, এইভাবে কেউ মোটরসাইকেল চালায় নাকি? তুমি বলো তো আমাকে। আমার তো মনে হচ্ছে তোমার সাথে সাইকেলে করে কোথাও যাচ্ছি। এইভাবে মোটরসাইকেল চালালে মোটরসাইকেলের মান সম্মান কিছু থাকবে নাকি, আমায় বলো তো। গিন্নি তুমি তো জানোই আমি জোরে মোটরসাইকেল চালাতে পারি না, তবুও তুমি আমাকে এসব বলছো? তাহলে একটা সাইকেল কিনতে পারো, কি দরকার ছিল এত টাকা নষ্ট করার? শেফালির কথা শুনে মিসকে জোরে জোরে মোটরসাইকেল চালাতে থাকে। আরে আরে মিসকে, তুমি ঢুলছো কেন? ওরে বাবারে, পড়ে যাবো তো। ও বাগো, এই পড়লাম। শেফালি বলতে বলতে ধপাস করে রাস্তায় পড়ে যায়, আর আশেপাশের মহিলারা ভীষণ হাসতে থাকে। ওরে বাবা রে, মরে গেলাম, কবরটা মনে হয় আবার ভেঙেই গেল। কেন যে এই মিসকের সাথে মোটরসাইকেলে উঠতে গিয়েছিলাম। শেফালি, তোর কবরের সাথে মান সম্মানটাও সব উড়ে গেল। আশেপাশে সবাই কিভাবে তাকাচ্ছে আর হাসছে, ছি, আমার তো লজ্জায় মাথা কাটা যাচ্ছে। গিন্নি গিন্নি, তোমার কোথাও লাগেনি তো? কোথাও লাগেনি বেটা মিসকে, আজ শুধু বাড়িতে এসো। তোমাকে যদি মুড়োঝাটা চাপতে সোজা না করেছি না, ও বাগো, মরে গেলাম রে। শেফালি ব্যথায় সেখানেই কাঁপতে থাকে। এভাবেই দুদিন কেটে যায়। বাড়িতে কোনো বাজার চাল ডাল কিচ্ছু নেই, যাও তাড়াতাড়ি গিয়ে বাজার করে নিয়ে এসো। তুমি আনবে, তারপরে আমি রান্না করে খাবো। একদম চিন্তা করো না গিন্নি, আমি যাব আর আসবো। এরপর মিসকে মোটরসাইকেল নিয়ে বেরিয়ে পড়ে বাজার করতে। পথেই বল্টু শিয়ালের সাথে মিসকের দেখা হয়। আরে এই মিচকে, এই সাইকেল আবার কবে কিনেছিস শুনি? চোখের মাথা কি খেয়েছিস নাকি? দেখছিস না মোটরসাইকেল চালাচ্ছি, তাও কত দামি, তবুও যে বলছিস সাইকেল। মোটরসাইকেল? ও হ্যাঁ তাই তো, যত আস্তে আস্তে চালাচ্ছিস আমি তো ভেবেছিলাম সাইকেল চালাচ্ছিস। যেটা করতে পারিস না তা করতে যাস কেন বলতো? বড্ড আশালি রে মিচকে, তাতে তোর কি সমস্যা বলতো আমায়? আমার যেভাবে ইচ্ছে সেভাবে চালাবো, তুই তোর কাজে যা না, যা, আমাকে বিরক্ত করিস না। মিসকের কথায় বল্টু হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। আর মিসকে যেই না যাবে অমনি একটি পাথরের সাথে হোঁচট খেয়ে ধাপাস করে পড়ে যায়, আর হাত পায়ে ব্যথা পায়। এরপর মিসকে বাজার না করে নিয়ে বাড়িতে চলে আসে। আমি জানতাম তুমি ঠিক এমন কোনো কাহিনী ঘটাবে। সত্যি তোমাকে নিয়ে আর পারা গেল না। শেফালি রাগ করে ঘরে চলে যায়। এভাবেই দিন কাটতে থাকে। প্রায় প্রতিদিন মিসকের সাথে বল্টু শিয়ালের দেখা হতো, আর বল্টু মিসকের মোটরসাইকেল চালানো নিয়ে রোজ মজা করত আর ভীষণ হাসতো। এতে মিসকে ভীষণ মন খারাপ করে। ওই জঙ্গলেই এক বাঘ ছিল। বাঘ ট্রাক্টর দিয়ে জমি চাষ করত। আরে বাঘ মামা, তুমি কি আমার জমি চাষ করেছো নাকি অন্য কিছু? আমার তো মনে হয় তুমি গরু দিয়ে আল চাষ করেছো। এভাবে চললে আমি আমার জমিতে সেচ দেবো কি করে, আর বীজ বপন করবো কখন? আরে বল্টু, আমি কি বসে আছি নাকি? আমি তো জমি চাষ করছি, তোমার কি ধৈর্য নেই নাকি বলো তো?
না নেই, তুমি হয়েছে একদম আমাদের মিচকের মতো। সত্যি আমার ইচ্ছে করছে তোমার থেকে ট্রাক্টরটা নিয়ে আমি নিজেই জমি চাষ করি। ঠিক আছে, এসো এসো, দেখি তুমি কত পারো। বাঘের কথায় বল্টু আর কিচ্ছু বলে না। বাঘ জমি চাষ করে দেয়। আর তার বিনিময়ে বল্টু বাঘকে টাকা দেয়। এ কি বল্টু, সারাদিন এতগুলো জমি চাষ করে দিলাম আর আমাকে কিনা এত কম টাকা দিলে? না না না, এটা তো মানা যায় না। শোনো বাঘ মামা, আমি তোমাকে কেন কম টাকা দিতে যাব শুনি? আমি তোমাকে একদম ঠিক টাকাই দিয়েছি। তুমি তো সারাদিন যত আস্তে আস্তে ট্রাক্টর চালিয়েছো, তাই তোমার এত সময় বেশি লেগেছে। তাই তোমাকে যা দিয়েছি একদম ঠিকঠাক দিয়েছি। এর থেকে 1 টাকাও তোমায় বেশি দিতে পারবো না। যা করছো দরবেশ হইবে না, বুঝেছো বল্টু? এই চললাম আমি, আর কখনো তোমার জমি চাষ করে দিব না। হ্যাঁ, আর আমিও তোমাকে কখনো কোনো কাজে নিব না। যাও তো যাও। বাঘ রাগ করে সেখান থেকে চলে যায়। এদিকে বাঘকে ঠকাতে পেয়ে বল্টু ভীষণ হাসতে থাকে। এভাবে দিন কাটছিল। বল্টু যাকেই সামনে পেত তাকেই তার কাজ নিয়ে হাসাহাসি করত। একদিন গর্জিলা রাস্তা দিয়ে ভ্যানে করে সবজি নিয়ে যাচ্ছিল। আরে গর্জিলা দাদা, ভ্যান নিয়ে যাচ্ছ কোথায় শুনি? কোথায় আবার? বাজারে যাচ্ছি সবজি বিক্রি করতে। তো এত আস্তে আস্তে ভ্যান চালালে হবে নাকি? গিয়ে দেখো সবাই মনে হয় সবজি বিক্রি করা শেষ করে দিল। সত্যি বল্টু, তুমি যা বোকার মতো কথা বলো না। ভ্যান গাড়ি আসতে যাবে না কি উড়োজাহাজের মতো উঠিয়ে নিয়ে যাবে নাকি? যত সব ভাও কথা বলতে এসেছো। যাও তো যাও, তোমার সাথে কথা বলতে কে এসেছে? বল্টু গর্জিলার সাথে আর তেমন করে কথা বলতে পারে না। বল্টু জোরে মোটরসাইকেল চালিয়ে সেখান থেকে চলে যায়। না, আমি আর মোটরসাইকেল নিয়ে বের হব না। রোজ রোজ এই বল্টুর কথা শুনতে আমার একদমই ভালো লাগে না। যেদিন বল্টুর মতো জোরে মোটরসাইকেল চালানো শিখবো সেদিন যাব। কি এত বিড়বিড় করছো বলো তো? যাও তো যাও, আমার জন্য বাজার থেকে খাবার নিয়ে এসো, এক্ষুনি যাও। আর হ্যাঁ, আগের মতো কিন্তু ধপাস করে পড়ে যাবে না, এই বলে দিলাম। মিসকে বাধ্য হয়ে মোটরসাইকেল নিয়ে বেরিয়ে পড়ে। পথেই আবার বল্টুর সাথে দেখা হয়। কিরে মিচকে, তুই আজকেও তোর এই সাইকেল নিয়ে বের হয়েছিস? সত্যি তোকে নিয়ে আমার হাসি পায়। আমার কাছে তো মোটরসাইকেল চালানো শিখতে পারিস। শুনলাম সেদিন নাকি তোর বউকে ফেলে দিয়েছিলি। এমন ভাবে বলছিস যেন আমি তোর বউকে ফেলে দিয়েছি। একদম গায়ে পড়ে ঝগড়া করতে আসবি না বলে দিলাম। তোর সাথে কে ঝগড়া করেছে শুনি? নাচতে না জানলে উঠান বাঁকা। এত যেহেতু গলার জোর, তাহলে আমার মতো হাই স্পিডে বাইক চালাতো দেখি। তোর কি মনে হয় আমি পারি না নাকি? এরপর তাদের দুজনের মাঝে তুমুল ঝগড়া সৃষ্টি হয়। এমন সময় সেখানে বানর আসে মোটরসাইকেল নিয়ে। এই, তোমাদের হয়েছেটা কি? কিসের এত গন্ডগোল? আমাকে বলো তো দেখি। এরপর দুজন মিলে বানরকে সবটা খুলে বলে। এই ব্যাপার, তাই বলো। শোনো, আমি তোমাদের মাঝে একটা সমাধান করে দিচ্ছি। তোমাদের দুজনের মাঝে একটা রেস হয়ে যাক, দেখি কে জেতে। ওরে বাবারে, আমি এসবের মধ্যে নেই। আমি কোনো রেস করতে পারবো না। আমি তো জানি তুই হেরে যাবি, তবু আয় একবার রেস দিয়েই দেখি। বল্টু অনেক হাসতে থাকে আর অবশেষে মিসকে রেস করতে রাজি হয়ে যায়। এভাবেই বানরকে সাক্ষী রেখে তাদের রেস শুরু হয়ে যায়। কিরে মিচকে, আজকে তো অন্ততপক্ষে স্পিডে বাইক চালা। এত ছোট কলিজা নিয়ে কিনা আমার সাথে রেস দিতে এসেছিস? এরপর বল্টু অনেক জোরে মোটরসাইকেল চালায়। আর হঠাৎ করে বল্টু জোরে একটা গাছের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায় আর বল্টুর দুটো পা ভেঙে যায়। এরপর সবাই মিলে বল্টুকে হাসপাতালে নিয়ে যায়। বন্ধু মিচকে, আমাকে তুই ক্ষমা করে দিস। আসলে কোনো কিছু নিয়ে বাড়াবাড়ি করা একদমই ঠিক নয়, এটা আমি ঠিক বুঝতে পারছি। আমাকে ক্ষমা করে দিস, আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিব। এরপর বল্টু সবার কাছে ক্ষমা